আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি, -33.16তেই ক্লোজ দিয়েছে। আমাদের ইন্ডেক্সের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো সবচাইতে ভালো দিক হচ্ছে এই যে দেখেন সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল থেকেই একটু ঘুরে গিয়েছে, অর্থাৎ সাপোর্ট লেভেলেই অবস্থান করছে। যদি এই জায়গা থেকে পরের দিন ঘুরে যায়, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 120 পয়েন্টের আশপাশে একটি ট্রেডিং করার সুযোগ পাবো বলে মনে করছি। আর যদি এই লেভেলটি যদি ভেঙে যায়, তাহলে আমাদের এই জোনের মধ্যে ইন্ডেক্স ঢুকতে পারে। সেটি হচ্ছে 5320 থেকে 5367 লেভেলের আশপাশ। ব্যাপারটা একটু বুঝবেন। তো এখানে আমরা যদি এই যে কারেকশন লেভেল আর ভলিউমটা দেখি, দেখেন আজকে অনেক কম। এখানে আমার কি বলা ছিল? এখানে আমার বলা ছিল আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলে এখানে যে ক্যান্ডেলটি তৈরি হবে, অর্থাৎ যেদিন মাইনাস হবে, এই যে এইরকম বোঝাতে চাচ্ছি, এই যে মাইনাস ক্যান্ডেল এবং ভলিউম কত বেশি দেখেন, মোটামুটি পজিটিভ ভলিউমের চাইতেও মোটামুটি বেশি। অর্থাৎ এখানে যদি এই পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আমরা কারেকশনের আশঙ্কা করতে পারি। আর যদি এক টানে উঠে যায়, সেটিও গেলেও যেতে পারে, যেহেতু মার্কেট ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চলেন মোটামুটি যে শেয়ারগুলো ভালো করতে পারে আমি সেই ধরনের শেয়ারগুলোই দেখানোর চেষ্টা করি। তার আগে আমি দেখেন এই যে ইন্স্যুরেন্স, এই সেক্টরটা দেখানোর চেষ্টা করি। এই সেক্টরটিও হাই মোমেন্টামে রয়েছে, যাকে থামানো অসম্ভব বলেই আমার কাছে মনে হচ্ছে। মার্কেট ভালো অথবা খারাপ যেদিকেই যে যাক না কেন, ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোই ভালো হবে বেশিরভাগ। তো এই সেক্টরটাকে আমরা যদি দেখি, দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেলে পার করেছে এই যে এই ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটাই ছিল আমাদের কি ক্যান্ডেল বলেন? এই ক্যান্ডেল ছিল আমাদের হুইসেল ক্যান্ডেল। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এখন পরবর্তী রেজিস্ট্যান্স, অর্থাৎ এই সেক্টরের আমি মনে করছি 58 থেকে 58.5 পয়েন্ট। আর এটা যদি আমি টাকা হিসেবে ধরি, তাহলে 58 থেকে আপনার 58.5 টাকা। তো চলেন আমি ইন্স্যুরেন্স সেক্টরেরই দুইটি শেয়ার দেখাবো। প্রথম যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কর্ণফুলী। তো প্রিয় দর্শকবৃন্দ, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই শেয়ারের এন্ট্রি এক্সিট এগুলো আমার মনে হয় দেখানো শোভনীয় নয়, কারণ এইগুলো নিয়ে নিউজ হচ্ছে। হয়তো এই জিনিসগুলো যদি আমি এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাই, তাহলে সমস্যা তৈরি হলেও হতে পারে। তাই আমি টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করে আপনাদেরকে বাই এবং কোথায় সেল, কোথায় স্টপ লস এই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করব চার্ট অনুযায়ী। তো আপনারা একটু দয়া করে বুঝে নেবেন। তো দেখেন, আমি যদি এই শেয়ারটি নিয়ে আলোচনা করি, তাহলে দেখেন তো আজকের এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউম কত চমৎকারভাবে বৃদ্ধি পেয়েছে এবং একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। আর এই শেয়ারটির আরএসআই যদি আমরা দেখি, আজকে 69.15, অর্থাৎ ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, এই যে ভলিউমগুলো, এর চাইতে তো ভলিউম আজকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেশি হয়েছে, এবং যে জায়গাতে ভলিউম রয়েছে সেই জায়গাটাও আমাদের কি করেছে, আজকের এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছে। অর্থাৎ এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। তো এই মার্কেটে যদি আমরা ট্রেডিং করতে চাই, তাহলে আমাদের এই ধরনের হাই ভোল্টেজ শেয়ারেই থাকতে হবে, তাহলে আমরা অনেক সেফ থাকব। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি
এরকম বলতে পারি বা আমি যদি এন্ট্রি নিতে চাই তাহলে আমি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিব যত কমে আমি পাবো। ব্যাপারটা একটু বুঝতে হবে। আর আমি যদি স্টপ লস সেট করে দিতে চাই তাহলে মোটামুটি এই যে দেখেন এই যে সুইং লো, অর্থাৎ আমি এই যে দেখেন এই লেভেলের নিচে অর্থাৎ কত ৩৩ টাকা ৩০ পয়সার নিচে যদি কি হয় লাল একটি ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি কি করব বলেন, স্টপ লস নিয়ে বের হয়ে যাব। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। তো আমার ৩৩ টাকা ১০ পয়সার নিচে যদি ক্লোজ করে তাহলে চার্ট অনুযায়ী আমার কি করতে হবে, স্টপ লস নিতে হবে। আর আমাদের প্রফিট টার্গেট আমরা যদি বের করতে চাই, দেখেন আমরা ওয়ান উইক ক্যান্ডেলে যাব। এখান থেকে এই চার্টটা কত চমৎকার। আমরা প্রথম রেজিস্ট্যান্স দেখতে পাই, এটা ছোট্ট রেজিস্ট্যান্স, সেটি হলো কত ৩৯ টাকা ১০ পয়সা। আমরা এটাকে রেজিস্ট্যান্স মনে করছি না, আমরা রেজিস্ট্যান্স মনে করছি ৪৪ টাকা ৭০ পয়সা চার্ট অনুযায়ী। তো আপনারা এখান থেকে এই ভিডিও থেকে অবশ্যই শিক্ষাটাই গ্রহণ করবেন দয়া করে। আমার এই ভিডিও দেখে আপনারা বাই সেল করবেন না। যদি এই শেয়ারগুলো আপনি কেনেন তাহলে নিজস্ব বিচার বুদ্ধিতেই কিনবেন বলে আশা করছি। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি এন্ট্রিটা নেই এই ক্যান্ডেলে যত কমে পাবো তাহলে আমার স্টপ লস কতটুকু হয় বলেন তো। যদি আমি ৩৪ টাকা ৯০ পয়সাতে পাই আমার স্টপ লস হয় মাত্র ৪.৫ থেকে ৫%। আমি ট্রেডিং করব ৫% স্টপ লস নেব না, এটা হবে না। আর যদি আমি এই ৪৪ টাকায় যেতে পারি তাহলে মোটামুটি প্রফিট কিন্তু আমার ২৪ থেকে ২৫% প্রফিট হবে। মনে করছি এটি একটি সম্ভাবনাময় শেয়ার। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটি কেন আমার পছন্দনীয় আমি যদি বলি তাহলে আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা যদি দেখতে চাই তাহলে দেখেন এই ক্যান্ডেল দ্বারাই আমাদের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে ভালোভাবে। তো এই যে এখানেও করেছিল, এখানেও মোটামুটি করেছিল। যাক এই শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে ভালো হবে যেহেতু বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর ভালো রয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি আরও পজিটিভ দিক দেখাই তাহলে দেখেন এই যে ভলিউম বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। আমাদের আজকের আরএসআইটা হচ্ছে 64.35, এমএসসিডি পজিটিভ। আর দেখেন তো এখানে এই জায়গাগুলোতে ভলিউম নেয়, আমাদের মূল ভলিউম কিন্তু আছে প্রিয় দর্শক বিন্দু এই জায়গাতে, অর্থাৎ কত ৪৯ টাকা ৭০ পয়সা। তো এই শেয়ারটি যদি রান শুরু করে তাহলে ৪৯ টাকা লেভেলের আশপাশ যাবে বলেই মনে করছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এই ক্যান্ডেলটাই কি করেছে বলেন, এই যে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, তাহলে এই ক্যান্ডেলটাই হবে আমার কি বলেন, আমার হবে এন্ট্রি ক্যান্ডেল অর্থাৎ এন্ট্রি লেভেল। আর আমি স্টপ লসটা কোথায় সেট করব বলেন তো। আমি বলিঞ্জার ব্যান্ড অনুযায়ীও যদি এই শেয়ারে ট্রেড করতে চাই, একটু শেখার চেষ্টা করেন, যদি করতে চাই তাহলে অবশ্যই এই যে বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের নিচে যদি একটি লাল ক্যান্ডেল তৈরি করে, এই যে ৪০ টাকা ৫০ পয়সার নিচে যদি লাল একটি ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর আমাদের টার্গেট লেভেল কোথায় হবে, আমাদের টার্গেট লেভেল হবে ৪৯ টাকা ৭০ পয়সা। এটা হবে আমার কি টার্গেট লেভেল। দেখেন আমার যদি এই যে এখানে একটু যদি কমে পাই ৪২ টাকায় পাই আর যদি আমি ৪৯ টাকা ৭০ পয়সায় যেতে পারি মোটামুটি ১৮ থেকে ১৯% প্রফিট হবে। আর আমার স্টপ লস মাত্র ৪%, অথবা এই যে সাপোর্ট লেভেল শক্তিশালী এইটার নিচে নিলে ৫.৫ থেকে ৬। তো
তো আপনারা আপনাদের মতোই সিদ্ধান্ত নেবেন কোথায় আপনারা স্টপ লস সেট করবেন। তো চলেন আমি যদি পরবর্তী শেয়ারটি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে তাল্লুস পেন। এই শেয়ারটি আমার পূর্বেও দেখানো রয়েছে। এই যে দেখেন, এই যে এইভাবে আমাদের দেওয়াটা শোভনীয় হবে না, তাহলে আমি এটা কেনার ব্যাপারে উৎসাহিত করছি মনে হচ্ছে আমার কাছে কেন জানি। তো আমি চার্ট অনুযায়ী আপনাদেরকে কোথায় বাই সিগনাল, কোথায় আমাদের স্টপ লস, এই জিনিসগুলো দেখানোরই চেষ্টা করব। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি একটু বলি। এই শেয়ারের ক্ষেত্রে আজকের এই ক্যান্ডেল আর আজকের এই ভলিউমটা দেখেন তো, আমাদের RSI 68.13 MACD পজিটিভ ফুল ফোর্সে, অর্থাৎ এই শেয়ারটিও ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, যা সামনের দিনগুলোতে ভালো করবে বলে মনে করছি। তো এই ক্যান্ডেলে দেখেন আজকেও আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, তাহলে আমাদের বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে, এটি হতে পারে আমার, সরি দর্শক, এটা এই অবস্থায় থাক, তাহলে আমার এন্টি ক্যান্ডেল হবে। দেখেন এই ক্যান্ডেলের যত আমি কমে পাবো, অর্থাৎ আমার হবে এই লেভেল, অর্থাৎ বোঝার চেষ্টা করেন 8 টাকা 30 পয়সা থেকে 8 টাকা 90 পয়সা পুরোটাই হবে আমার এন্ট্রি লেভেল। আর আমি যদি স্টপ লস সেট করতে চাই তাহলে অবশ্যই এখন স্টপ লস সেট করে দিব। এই যে বলেঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। 8 টাকা 10 পয়সার নিচে যদি একটি লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আমাদের টার্গেট, এই শেয়ারের টার্গেট কিন্তু অনেক দূর। দেখেন কত সুন্দর একটা অ্যাকুমুলেশন হয়েছে এবং এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে। আমি মনে করছি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, GQ বল পেনটা একটু দেখবেন, এই প্যাটার্ন ছিল এবং সেই শেয়ারটি কিন্তু অনেক দূরে চলে গিয়েছে। তো আরেকটি ব্যাপার সেটি হচ্ছে, দেখেন আমাদের ফান্ডামেন্টাল শেয়ারগুলো বাড়ে না, এই তাল্লু স্পিন জেড ক্যাটাগরির শেয়ার, কিন্তু এই শেয়ারটাই বাড়বে, এটাই আপনাদের বুঝতে হবে, চার্টের ভাষা বুঝতে হবে, তাহলেই আপনারা অনেক সুন্দরভাবে ট্রেডিংগুলো করতে পারবেন। যাক, আমি এর টার্গেট লেভেলটা একটু চার্ট অনুযায়ী দেখানোর চেষ্টা করি। মোটামুটি প্রথম বাধাটা পাবে 9 টাকা 80 পয়সায়, যেটা আমার দেওয়া রয়েছে, আর পরবর্তী বাধাটা আসবে হচ্ছে 11 টাকা 90 পয়সা। তো এই শেয়ারটি এখন 11 টাকা 90 পয়সাতে যাবে বলেই আমি মনে করছি। দেখেন আমরা যদি ওয়ান উইক ক্যান্ডেলটা দেখি, ওয়ান উইক ক্যান্ডেলে এই যে দেখেন আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, কত চমৎকার একটি শেয়ার। তো আপনারা যদি এই শেয়ারে এন্ট্রি নিতে চান তাহলে নিজস্ব বিচার বুদ্ধিতেই এন্ট্রিটা নেবেন দয়া করে। তো অবশ্যই যদি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি স্টপ লস সেট করে দিতে হবে। দেখেন আমি এই শেয়ারে যত কমে পাবো, অথবা আমার এন্ট্রি লেভেলটাই হবে 8 টাকা 40 পয়সা থেকে 8 টাকা 90 পয়সা। তো আমি যদি এর মাঝামাঝি ধরি, আমার স্টপ লস হয় কত পার্সেন্ট, মোটামুটি 6%, আর আমাদের প্রফিট 11 টাকা 90 পয়সাতে গেলে মোটামুটি 30%, 35%-এর ওপর প্রফিট দেখায়। তো আমি মনে করছি এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার। বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডারের প্রথম শর্ত হলো সুস্পষ্ট পরিকল্পনা। আপনাকে এটাই আগে ঠিক করতে হবে যে এই ট্রেডে কতটা লোকসান হতে পারে। প্ল্যান ছাড়া মার্কেটে নামা ঠিক যেন সাঁতার না জেনে পুকুরে সাঁতার কাটতে নামা। তো এখানে লেখক এটি বোঝাতে চেয়েছেন যে লাভ করার আগে আপনাদেরকে লসের হিসাবটাই আগে করতে হবে। তাই আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ।
শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। তো আপনারা যারা শিখতে চান, চার্টের ভাষা বুঝতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি, মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে কিছু ডেমোটেট করতে দেবো। ডেমোটেটে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেবো। এরপর তৃতীয় ধাপে আসল টাকা নিয়ে আপনারা মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না, সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন। তো এই কোর্সের আমার তৃতীয় ব্যাচ মোটামুটি কমপ্লিট, চতুর্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যারা চতুর্থ ব্যাচে শিখতে চান তারা অবশ্যই আমার এই কোর্স ফি 4,580 টাকা গ্রামীণ নাম্বার 017215422722 বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবেন। বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা আমার সঙ্গে এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 015152261866 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো চলেন আমরা আরও কিছু ভালো শেয়ার দেখানোর চেষ্টা করি। আমি এরপরে যে শেয়ারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে মনোস্পুল শেয়ারটা নিয়েও আমি অনেক দিন থেকেই দেখাচ্ছি। দেখেন, এই শেয়ারটি আমি বলেছিলাম আমার এন্ট্রি রয়েছে, রানিং যে ট্রেড ছিল ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কোন শেয়ার রানিং ট্রেড ছিল। তো যাই হোক, এই শেয়ারটি দেখেন কত চমৎকারভাবে উঠে গিয়েছে এবং এর আপ ট্রেন্ডের সূচনা কিন্তু শুরু হয়েছে। এই শেয়ারটি সহজে এখন আর থামবে বলে মনে করছি না, এই শেয়ারটি ওপর দিকে নিয়ে যাবে। তারপরেও আমি টেকনিক্যাল চার্ট কী অবস্থা রয়েছে এটি একটু দেখানোর চেষ্টা করি। তো দেখেন, আমরা যদি ট্রেডিংটা করতে চাই এই ধরনের হাই মোমেন্টাম শেয়ারেই ট্রেডিংটা করতে হবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আজকের যে ক্যান্ডেলটা তৈরি করছে, ভলিউম যদিও একটু কম কিন্তু এই ভলিউমটা অনেক বেশি। দেখেন, তো এই ক্যান্ডেলটাও আজকে ব্রেকআউট করে উপরে উঠেছে। তো আমি এই শেয়ারের ক্ষেত্রে যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমার এই ক্যান্ডেলের যত কমে আমি পাবো, অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রে আমার এই যে দেখেন 105 থেকে 112 টাকা পুরোটাই হবে এন্ট্রি লেভেল। কে কোথায় এন্ট্রি নেবেন নিজ দায়িত্ব, যদি এই শেয়ারটি কিনেন নেবেন, অর্থাৎ নির্দিষ্ট একটি স্টপ লস ধরে। আর আমি এই শেয়ারে কতক্ষণ পর্যন্ত থাকবো বলেন? আমি এই শেয়ারে অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে যদি একটা লাল ক্যান্ডেল দেয়, আমি একটু ভালো করে দেখাই। দেখেন, এই ক্যান্ডেলের নিচে যদি একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি কি করবো, এই শেয়ার থেকে বের হয়ে যাব। অথবা এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী এই যে মিডিল ব্যান্ডের যদি নিচে যদি নামে তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার স্টপ লস এখন এই শেয়ারের ক্ষেত্রে 102 টাকার নিচে যদি ক্লোজ দেয়। আর আমার এই শেয়ারের টার্গেট আমি রেখেছি, দেখেন প্রথম টার্গেট আমার 114 টাকা, যেটি আজকে হিট করেছে। এরপর দ্বিতীয় টার্গেট আমার 123 টাকা এবং তৃতীয় টার্গেট 141 টাকার আশপাশ। তো আমি মনে করছি এই শেয়ারটিও অনেক ভালো হবে, এর কারণ আমাদের ভলিউম অনেক সুন্দর। আর সবচাইতে একটি ভালো দিক দেখায়, সেটি দেখেন, আমরা যদি 1 উইক ক্যান্ডেলে যাই তাহলে এই শেয়ারের ভলিউমটা একটু খেয়াল করেন। এই যে দেখেন, এই যে ভলিউম, এই জায়গাতেই সমস্ত ভলিউম রয়েছে। এই শেয়ারটা যদি উপর দিকে উঠতে পারে তাহলে এই শেয়ার ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করছি। কারণ দেখেন, এই শেয়ারটি কতদূর পর্যন্ত উঠেছিল, 273 টাকার আশপাশ, কিন্তু এই জায়গাতে কোনো ভলিউম নেই, আর ভলিউম সবগুলো এই জায়গাতে। তো এই শেয়ারটি যদি মোটামুটি মুভ শুরু করে দেয় তাহলে এই শেয়ারটা অনেক দূর যাবে বলেই বিশ্বাস করছি। প্রিয় দর্শকবৃন্দ, মোটামুটি অনেক কথাই হলো। তো
তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিও দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।